নমস্কার। আপনারা কে কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, ভালো থাকুন, সুস্থ থাকুন, এটাই ঠাকুরের কাছে প্রার্থনা করি। তা আপনাদের সঙ্গে আজকে একটা নতুন ছোট একটা মিনি ব্লগ নিয়ে আসলাম। সেটা হলো প্রয়াগরাজ, যেখানে আমাদের অক্ষয় বট, যে রাম সীতা বনবাসে গিয়ে যে বটগাছের নিচে বিশ্রাম করেছিল, সে বটগাছটা চারিদিকটা এবং কিভাবে যেতে হয়, কিভাবে যাচ্ছি, ওই রাস্তাগুলো আপনাদের সঙ্গে শেয়ার করব। রাস্তা বলতে ওর মন্দিরে যাওয়া, মন্দির তো নেই এখানে, শুধু বটগাছটা আছে, সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। দেখুন কত সুন্দর রাস্তা করে নিয়েছে। সেই অক্ষয় বটকে দেখার জন্য অনেক ভিড় হয় এবং ওইখানে কী বার সেটা আমার ঠিক জানা নেই, মঙ্গলবার মনে হচ্ছে, ওই দিনকে প্রচণ্ড ভিড় হয়। তাই আমরাও চলে এসেছি, এখানে বাবার কাজ করতে এসেছি। এখানে আসার পর ভাবলাম যে না, এখানে একটু দর্শন করে যাই। সে ভাগ্য তো আমাদের নিয়ে এসছে আমাদের অক্ষয়বটটা দেখার জন্য, কারণ সেটা ভাগ্যের কাজ লাগে। আজকে বাবার কাজ করতে আসলাম বলে এটা দেখার সৌভাগ্য আমার হলো, তাই সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখুন কত সুন্দর, মানে কি বলবো, মহল তৈরি করে রেখেছে অনেক আগে। সেগুলো কি ইংরেজে করেছে নাকি সেটা জানা নেই, রাজরাজারা হয়তো করেছে। ওইখানে আমরা যাচ্ছি, অনেক লোক আছে এখানে, কিন্তু আজকে ভিড় কম ছিল, কারণ মঙ্গলবারে এখানে প্রচণ্ড ভিড় হয়। তাই আমরা যাব, সেই মানে কি বলবো, আগ্রহে আছি যে কখন দর্শন করব সেই বটগাছটা, যে বটগাছে আমাদের মা বলতে সীতা মা, রাম, লক্ষ্মণ ওরা বনবাসে গিয়ে বিশ্রাম করেছিল, এখানে শুয়েছিল, এখানে বসেছিল। ওই জায়গাটা দেখার জন্য চলে আসলাম অলরেডি আমরা সেই অক্ষয় বট গাছের নিচে। মন শান্তি লাগছে সত্যি এই দৃশ্যটা দেখে, তাই আপনাদেরকে দেখানোর জন্য একটু ভিডিও করে নিয়েছি। অবশ্যই জানাবেন ভিডিওটা আপনারা কেমন হয়েছে। দেখুন সেই বটবৃক্ষ গাছের নিচে আমাদের সীতা মা, রাম, লক্ষ্মণ ওরা বিশ্রাম করেছিল। সে গাছটা এখনও ফৌজ দিয়ে পাহারাদার রেখেছে, দিনরাত এখানে পাহারাদার আছে এই গাছটাকে রক্ষা করার জন্য। মেলা হয় এখানে, পুজো হয়, অনেক লোকের ভিড় হয় প্রতি মঙ্গলবার দিন। তাই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ।